হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আপনারা দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আর এই যে দেখুন, এগুলো পেয়ারা বাগান। আমাদের এই পেয়ারা বাগানের পাশেই কচু শাক গাছ হয়ে রয়েছে প্রচুর, সেখান থেকেই কচু তুলে নেব আমরা। এই পেয়ারা বাগান শেষ হয়ে গেছে আর এখান থেকে কচু গাছ শুরু হয়েছে। প্রচুর কচু হয়ে রয়েছে, মোটা দেখে তুলবো। এটা ছাড় হয়ে আছে, সেজন্য এত সুন্দর মোটা হয়েছে কচুটা। এটাকে তুলে নেব। প্রচুর কচু শাকের মধ্যে আমি এখানে মোটা মোটা দেখে এই যে কয়েকটা কচু শাক তুলে নিয়েছি। তো কচু শাক তুলতে তুলতে এখানে আমাদের পেয়ারা গাছের দিকে তাকিয়ে লোভ লেগে গেল। এখানে পেয়ারা হয়ে রয়েছে, এই যে দেখুন দুটো পেয়ারা হয়ে রয়েছে। এখন গাছে বেশি পেয়ারা নেই, সব পেয়ারা উঠে গিয়েছে। এবার সার টার দেওয়া হয়েছে, এবার নতুন করে আবার ফুল হবে। তার মাঝেও দেখছি এই দুটো পেয়ারা হয়ে রয়েছে, তো পেরে নেবো ওই পেয়ারা দুটো। এই যে পেয়ারা দুটো তুলে নিয়েছি। তাহলে চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক কচু শাক নিয়ে। প্রথমেই আমি কচু শাকটাকে কেটে নেব। এমনি গোড়া থেকেই আমি কেটে এনেছি বাগান থেকে, ছোটো ছোটো টুকরো করে নেব। এই যে কচু শাকের গায়ে অনেক নোংরা লেগে থাকে, আমি একটা ভিজে কাপড় নিয়েছি, সেটাকে দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পরেও আমাদের হাতে দাগ পড়ে, কালো দাগ, সেটাকে আমি লেবু দিয়ে তুলে দেবো। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। কচু শাক কাটার সময় কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বলে ধোয়ার সময় আর রগড়ে নিইনি, সেজন্য হাতটা আর চুলকাবে না। আপনারা যদি ধোয়ার সময় হাত দিয়ে ভালো করে রগড়ান তাহলে কিন্তু হাতটা চুলকাতে পারে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি। কচু শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে। কড়া ভর্তি করে এখানে কচু শাক দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো উপরে লবণ। প্রচুর জল উঠবে এখান থেকে, সেই জলটাকে আমরা খুব ভালোভাবে ফেলে দেব। এইভাবে প্রথমে এটাকে ভাপিয়ে নিতে হবে। ততক্ষণে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে দেখে নেব। অনেকটা জল উঠেছে আর এটা ভেবেও গেছে। এই জলটাকে এবার ভালো করে ছেঁকে নেব। ভালোভাবে চেপে চেপে এখানে জলটাকে বের করে নিয়েছি। এই জলটাকে আমরা ফেলে দেবো, এই কালো জলটাকে। এই কচুটা তো গলা ধরে না, কিন্তু অনেক ধরনের কচু আছে যেগুলো গলা ধরে, সেখানেও কালো জলটাকে ফেলে দিতে হয়, না হলে এই জলটা দিলে কিন্তু গলা ধরতে পারে। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এখানে দিতে হবে, কারণ কচু শাকে অনেকটাই তেল লাগে, তাহলে খেতে ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। খুব সুন্দর গন্ধ এলে দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে অল্প পরিমাণ দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তবে সব নারকেল কোড়া একেবারে দেবো না, এখন অল্প পরিমাণে দিচ্ছি। খুব হালকাভাবে ভেজে নেব।
হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কচু শাক। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভাপিয়ে নেওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম, কিন্তু এখনও লাগবে লবণ। নিরামিষ কচু শাক মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য আমরা এখানে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেব। আরও একবার আমি কিছুটা নারকেল দিয়ে দেব। এইভাবে দুবার নারকেল দেওয়ার জন্য খাওয়ার সময় দুরকমভাবেই নারকেলটা আমাদের মুখে এসে লাগবে আর খুবই ভালো লাগবে খেতে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। নিরামিষের সময় আপনারা এখানে কাঁচা ছোলা দিতে পারেন, বা চিংড়ি দিয়ে করলেও নারকেল তখন দিতে পারেন, কিন্তু নারকেল দিয়ে নিরামিষভাবে কচু শাকের একটা আলাদা একটা টেস্ট আসে, যেটা আপনারা সবাই জানেন। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এখানে আমার কচু শাকটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা সার্ভ করব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।